আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি এমন একটি আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকের আলোচনার বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আজকে আমার এই চ্যানেলটি 1000+ সদস্যতে রূপান্তরিত হয়েছে। আপনাদের দ্বীনি ন্যাক চিন্তাধারা, মহব্বত, ভালোবাসার মাধ্যমে দ্বীনি প্রচারকৃত এই ইসলামিক চ্যানেলটি এতদূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা, মহব্বত, দ্বীনি মহব্বতের খাতিরেই আজকে আমার চ্যানেল এ পর্যন্ত আসার মতো অর্জন লাভ করেছে। সবটুকুই আপনাদের ক্রেডিট আমি বলবো। আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেন। আমিও চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমার আলোচনার বিষয়গুলো পরিপূর্ণভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে অথবা পরিপূরক কোরআনের হাদিসের সঠিক বা হক কথাগুলি আমি বলার চেষ্টা করি। তারপরও আমি মানুষ, আমার ভুলভ্রান্তি থাকতেই পারে। যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সংগ্রহ দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব কোরআন শরীফের তেলাওয়াতের ফজিলত। অত্যন্ত ছোট্ট একটি ইবাদত, যে ইবাদতটি আমরা সকল সময় করতে পারব, সর্ব অবস্থায়, সর্বহালতে। কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত অত্যন্ত মহান এবং ইসলামের অন্যতম প্রধান ইবাদত। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহর কাছ থেকে অসংখ্য সওয়াব এবং পুরস্কার লাভ করতে পারেন। ভিডিওর মাধ্যমে আমি 7টি বিষয়, 7টি ফজিলতের কথা বর্ণনা করব। সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমল করব ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত, আল্লাহর নৈকট্য অর্জন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং তিনি তার বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। 2 নম্বর ফজিলত, সওয়াব বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে তার জন্য একটি সওয়াব রয়েছে, আর প্রত্যেক সওয়াব 10 গুণ বৃদ্ধি পায়। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর ফজিলত, হৃদয়কে প্রশান্তি প্রদান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে এবং দুশ্চিন্তা ও দুঃখ কেটে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাত আয়াত 28। 4 নম্বর ফজিলত, ফেরেশতাদের উপস্থিতি। কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা তেলাওয়াতকারীকে ঘিরে রাখে এবং তার জন্য দোয়া করে। 5 নম্বর ফজিলত, জান্নাতের মর্যাদা বৃদ্ধি। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, পড়ো এবং উপরে ওঠো। অর্থাৎ যত তেলাওয়াত করবে তত তার মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে। তিরমিজি শরীফের হাদিস। 6 নম্বর ফজিলত, পাপ থেকে মুক্তি। কোরআন তেলাওয়াত পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর ক্ষমা দরজা খুলে দেয়। 7 নম্বর ফজিলত, শাফায়াত লাভ। কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে কোরআন তার জন্য সুপারিশ করবে এবং তাকে শাফায়াত দান করবে। মুসলিম শরীফ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত লাভের অসংখ্য পথ তৈরি হয়। তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন তেলাওয়াতের মাধ্যম অনেকগুলো আছে। আমরা অনেকেই অনেক ছোট বড় অনেকটি সূরাই জানি।
আমরা যদি সর্বাবস্থায় পাক পবিত্র হয়ে যদি কোরআন শরীফের যে কোনো একটি ছোট একটি সূরাও আমরা তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটি সূরা হলো সূরাতুল ইখলাস, যে সূরা বারবার 3বার পড়লে তাহলে একটি কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করেন। কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করব। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিব, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।